তো হ্যালো নমস্কার বন্ধুরা, টেক উইথ রোমান চ্যানেলের পক্ষ থেকে আজও সবাইকে স্বাগত। তো আপনারা যারা আমার ডেলি ভিডিও দেখেন তারা জানেন আমি আর্নিং রিলেটেড টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আজকে আমি কী নিয়ে ভিডিওটা করতে চলেছি। হ্যাঁ, আপনারা একটা ছোট্ট ইমেজ লিঙ্ক বানিয়ে সেই ইমেজ থেকে আপনি ডেলি আপনি 30 থেকে $40 বা 10 থেকে $20 আপনার কাজের উপর নির্ভর করে আপনি ইনকাম করতে পারবেন। এবং ইনকামটা কীভাবে করবেন সেটাই এই ভিডিওটাতে আমি পুরোটা বলবো। এটা আমার অ্যাডসটা অ্যাকাউন্ট, যেটা অ্যাডস অ্যাকাউন্ট। এখান থেকে আমি কত টাকা ইনকাম করেছি দেখুন। এখান থেকে আমি মোট $205 ইনকাম করেছি, তার মধ্যে $190 আমি পেমেন্ট পেয়ে গেছি। ঠিক আছে, আমার কাছে এখনও $14.82 রয়েছে। তো দেখুন আমি এটা আমার ইনকাম দেখিয়ে দিলাম যে আমি মোট কত, এটা আমার নতুন অ্যাকাউন্ট, $205 ইনকাম করেছি। তো আমি আর ভিডিওটা বেশি লং করবো না, তাড়াতাড়ি আমি ভিডিওর দিকে চলে যাব। তো তোমাদের সর্বপ্রথম কী করতে হবে, তোমাদেরকে কী করতে হবে না, ব্লগার অ্যাকাউন্টে চলে আসতে হবে। কী করতে হবে না, ব্লগার অ্যাকাউন্টে চলে আসতে হবে। ব্লগার অ্যাকাউন্টে চলে গেলে তোমাদের এরকম একটা অপশান আসবে যে ব্লগার। এখানে তোমরা কি করবে না, একটা ওয়েবসাইট বানিয়ে নেবে। ঠিক আছে, প্রথমে কি করবে না, তোমরা একটা ওয়েবসাইট বানিয়ে নেবে। আমি যে কোনো একটা বানিয়ে নিলাম। আমি যেহেতু ইমেজ করবো তো আমি লিখব যে অল টপিক এরকম কিছু একটা লিখব, অল টপিক। ঠিক আছে, তো আমি যে কোনো একটা, যাই হোক আমি একটা বানিয়ে নিচ্ছি, অল টপিক। যে কোনো নাম্বার দিয়ে দিলাম। তো নাম্বার দেওয়ার পর এটা আমি সেভ করে দিলাম। সেভ করে নেওয়ার পর দেখো কী হবে না, আমার ওয়েবসাইট রেডি হয়ে যাবে। তোমরা দেখে নাও, আমার ওয়েবসাইটটা পুরো রেডি হয়ে যাবে। এখানে প্রসেসিং দেখাচ্ছে, আমার ওয়েবসাইটটা পুরো রেডি হয়ে যাবে। তো তোমরা দেখো ওয়েবসাইট পুরো আমার রেডি হয়ে গেছে, একটা ছোট্ট ওয়েবসাইট। এখানে ভিউ ব্লগে যদি ক্লিক করি তো এরকম ফ্রন্ট পেজটা দেখাচ্ছে, এরকম একটা অল টপিক একটা ওয়েবসাইট এরকম দেখাচ্ছে। এবার ওয়েবসাইটটাতে আমি কি করব না, যেটা তোমাদেরকে বলেছিলাম যে ইমেজ লিঙ্ক তৈরি করে তোমরা কি করতে পারবে না, তোমরা ইনকাম করতে পারবে। তো এর জন্য প্রথমেই তোমাদেরকে কোথায় চলে যেতে হবে, তোমাদেরকে চলে যেতে হবে ফেসবুকে। ঠিক আছে, ফেসবুকে চলে গেলে ফেসবুকে যাওয়ার পর এখানে প্রথমেই দেখো এখানে দেখো যে কোনো একটা ছবি নিলে, এখানে সোনালি আর শফিকের ছবিটা নিলে এখানে তোমরা সেভ করলে। ঠিক আছে, এখানে তোমরা কি করলে না, ছবিটা সেভ করে নিলে। দেখতে পাচ্ছ তোমরা এখানে ছবিটা কি করলে, সেভ করে নিলে। বা বা তোমরা করতে পারো যে এটাও তোমরা করতে পারো। ঠিক আছে, এটাও তোমরা করতে পারো, সেভ করে নিলে। সেভ করে নেওয়ার পর তোমাদেরকে কোথায় চলে যেতে হবে, তোমাদেরকে গ্যালারিতে চলে যেতে হবে। তো গ্যালারিতে চলে যাওয়ার পর এখানে তোমরা এডিট অপশানে ক্লিক করলে, যেভাবে ছবি এডিট করে আর কি, এভাবে ছবি এডিট করার পর এভাবে তোমাদেরকে কী করতে হবে না, এইভাবে এটা হচ্ছে ট্রিক্স। ঠিক আছে, এটা হচ্ছে ট্রিক্স। তো এটা কী করতে হবে, বা আরেকটা তুমি কী করলে, এই যে ছবিটা রয়েছে, এই ছবিটা কী করলে, এই ছবিটাও কী করলে তোমরা, এই ছবিটা কী করলে এরকম করে দিলে। এটা হচ্ছে ট্রিক্স, ইমেজ লিঙ্ক। এছাড়া তোমরা অন্যান্য কিছু, হয়তো তোমরা কোনো মুভি, ঠিক আছে, কোনো মুভি এই ছবিটাই দেখছো হয়তো, এই ছবিটাও তোমরা কী করলে, তোমরা এইভাবে করে নিলে। এটা তোমাদের একদম কোনো একটা জেনুইন প্রসেস পুরো। বা তোমরা চাইছো যে এই মুভিটা চাইছো যে এই মুভিটা তোমরা মার্কেটিং করবে, এটাও ছবি, একটা মুভি। তো তোমাদেরকে সব কিছু আমি দেখাচ্ছি। ঠিক আছে, যে তোমরা কীভাবে তোমরা কী করে তোমরা এটা একটা ইমেজ দিয়ে কী করবে না, ইমেজ দিয়ে তোমরা ভিডিও তৈরি করতে পারবে। ঠিক আছে, মানে ভিডিও তৈরি করে না, মানে ইমেজটা তোমার ওয়েবসাইটে দিলে, এবার ইমেজটা দেওয়ার পর যখনই সেই ইমেজের উপর কেউ ফেসবুকে মার্কেটিং করার সময় কেউ ক্লিক করবে, তখনই কী হবে না, অ্যাডসটা ডাইরেক্ট লিঙ্ক ওপেন হবে। তো আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি এবার।
তোমাদেরকে বিভিন্ন প্রসেস দেখাবো। প্রথমে একটা জিনিস দেখাচ্ছি। এই যে এই ছবিটা দেখলে তো, এই ছবিটা দেখছো, এই ছবিটা তোমরা একটা কাজ করলে, আমি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ছবিটা যে দেখছো, এই ছবিটা যেটা দেখছো, এটা এইভাবে সেভ করলে, এইভাবে সেভ করে দিলে, এইভাবে সেভ হয়ে গেল। এরপর সেভ করে আনার পর তোমাদেরকে আবার চলে যেতে হবে কোথায় না, গুগলে চলে যেতে হবে। গুগলে যাওয়ার পর তোমাদেরকে সার্চ করতে হবে যে ভিডিও প্লেয়ার পিএনজি। তো ভিডিও প্লেয়ার পিএনজি এইভাবে তোমরা যদি সার্চ করো, তো দেখো বিভিন্ন ভিডিও প্লেয়ারে পিএনজি যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে চলে আসবে। সাপোজ ধরো আমি এটাই ডাউনলোড করছি, ঠিক আছে, এটাই ধরো তোমাদের সামনে ডাউনলোড করছি আমি। এটা ডাউনলোড করলাম। এবার ডাউনলোড করার পর আমি কি করব না, যে রিমুভ বিজি যে ওয়েবসাইটটা আছে, সেই রিমুভ বিজি ওয়েবসাইটে আমি ক্লিক করে কি করব না, আমি ব্যাকগ্রাউন্ডটা আমি মুছে দেবো। তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ডটা কী হলো, এখানে কী হলো না, মুছে গেল। বাস, খুব ভালো হলো, ব্যাকগ্রাউন্ডটা মুছে গেল। এরপর তোমাদেরকে চলে যেতে হবে ডাইরেক্ট কোথায়, ডাইরেক্ট ইনশটে। তোমাদের যদি ইনশট না থাকে, তোমরা যেখান থেকে তোমরা ফটো এডিট করো সেখানেও তোমরা যেতে পারো। আমি যেহেতু ইনশট ব্যবহার করি সেহেতু ইনশট ক্লিক করছি। ইনশটে যাওয়ার পর আমি ওই ইমেজটা নিলাম। ওই ইমেজটা নেওয়ার পর আমি এখানে যে করেছিলাম ওটা আমি নিয়ে নিচ্ছি। ওটা সেভ করেছি নাকি একবার দেখে নিচ্ছি আমি, ওটা সেভ করেছি নাকি দেখে নিচ্ছি আমি একবার। হ্যাঁ, সেভ হয়ে গেছে, এটা সেভ হয়েছে, ঠিক আছে, এটা সেভ হয়েছে, এটা। তো আমি কি করলাম, এটা এভাবে দিয়ে দিলাম, ঠিক আছে, মধ্যেখানে এভাবে দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলাম। আমি দেখে নিচ্ছি কোনটা ভালো লাগছে না লাগছে। এটাই ভালো লাগছে, তাই না, এটাই ভালো লাগছে। তো এটাই ভালো লাগছে। আমি আরেকটু কি করব না, ছবির যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে না, সেটা ফেসবুকের সমান করে দিই, ফেসবুকের সাইজে করে দিই, তাই না, ফেসবুকের সাইজে করে দিই এইভাবে। হ্যাঁ, এইভাবে ফেসবুকের সাইজে করে দিলাম। এরপর ফেসবুকের সাইজে করে দেওয়ার পর এবার আমি চলে যাব কোথায় না, আবার আমি আমার ব্লগারে চলে যাব। যে ওয়েবসাইটটা ক্রিয়েট করলাম সেখানে আমি ডাইরেক্ট চলে যাব। এরপর সেখানে চলে যাব। তো এখানে আসার পর দেখো, এখানে যে ছবি আপলোড করা অপশান রয়েছে, এখানে দেখো ছবি আপলোড করা অপশান রয়েছে। এই ছবি আপলোড করা অপশানে গিয়ে আমি জাস্ট এবার ওই যেই ছবিটা সেভ করলাম, এই ছবিটা জাস্ট কি করব, এই ছবিটা জাস্ট আমি এখানে আপলোড করে দেবো, ঠিক আছে। আর এখানে আমি লিখে দেব যে শফিক ও সোনালীর নতুন ভিডিও। বা এটাও করতে পারো যে হয়তো তারা নিজেদের যখন প্রোফাইলে যখন ভিডিও বানায়, এবার ওদের যেহেতু কী হয়েছে না, ওদের যেহেতু নিজস্ব পেজ থাকে, তো এখানে ওদের মতোই লিখছি যে আজকে গেলাম সমুদ্র দেখতে আমি আর শফিক। তো এইভাবে দিলাম, ঠিক আছে, এইভাবে দিলাম। তো দেখো আমার এটা পোস্টটা কী হলো, রেডি হয়ে গেল, ঠিক আছে, পোস্টটা রেডি হয়ে গেল। তো এরপর যদি ব্লগারে ক্লিক করি, এবার যদি ওই ওয়েবসাইটটা দেখি, তো দেখো কত সুন্দর দেখাচ্ছে, তোমরা একটু দেখো, ঠিক আছে, কত সুন্দর দেখাচ্ছে, একটু দেখো, বুঝতে পারছো কত সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। তা আমি এরকম প্রসেসটা দেখালাম। এরপর কি করব, এখানে কি করব না, আমি ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করব। তো এখানে আমি ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করছি,
দেখো এখানে আমি ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করছি। দেখো এখানে আমি ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে দিলাম। ঠিক আছে, তো এখানে আমি কী করলাম না ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখানে ডাইরেক্ট লিঙ্ক অ্যাড করে দেয়। এরপর যদি তোমরা দেখো, ওয়েবসাইটটা দেখো, সাপোজ ধরো এখানে ক্লিক করলে কী হবে, এখানে ক্লিক করলে দেখো যে ডাইরেক্ট লিঙ্ক ওপেন হয়ে গেল। ঠিক আছে, এখানে কী করলে দেখো ডাইরেক্ট লিঙ্ক ওপেন হয়ে গেলো। এরপর যদি কেউ এরকম করে দেখে, যদি এগুলোকে যদি কেউ ক্লিক করে বা এরকম করে যদি কেউ প্রাইজ নেয়, সে দেখুনি দেখলো যে একটা গেম চলে এলো, গেমটা খেলি, তা তোমার কী হবে না ইনকামটা খুব ভালো হবে। এটা গেলো একটা মেথড, এটা গেলো একটা মেথড। এছাড়াও আর যে মেথডগুলো রয়েছে সেটা হচ্ছে যে ফটোতে ক্লিক করলেই কী হবে, মানে যখনই ওয়েবসাইটে ক্লিক করবে তখনই কী হবে না অ্যাডস মানে ডাইরেক্ট লিঙ্ক রিডাইরেক্ট হয়ে যাবে। তো যখনই কেউ, আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, এটা জাস্ট তোমাদেরকে একটা লাইভ প্রুফ করে দেখাচ্ছি। জাস্ট এটা তোমরা যে মার্কেটিং করবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। প্রথম আমি এটা করে দেখাচ্ছি তোমাদেরকে, যে ইমেজ লিঙ্কটা, এটা তোমরা কি করবে না, এটা তোমার এবার কি করলে না, এটা সাপোজ ধরো তোমরা ফেসবুকে তোমরা কি করছো, মার্কেটিং করছো, এর কি করলে এখানে তোমরা যে এরম করে দিয়ে দিলে। ঠিক আছে, এবার এরম করে দিয়ে দিলে কী হবে, দেখো এভাবে দিয়ে দিলে কী হবে, দেখো এভাবে চলে এলো। এবার এটা তোমরা কি করলে না লিঙ্কটা কেটে দিলে, এখানে দিলে আজকে গেলাম সমুদ্র সৈকতে আমি আর আমার শফিক। তো এইভাবে জাস্ট তোমরা কি করলে না পাবলিশ করে দিলে, ঠিক আছে, এইভাবে তোমরা পাবলিশ করে দিলে, মার্কেটিংটা দেখাচ্ছি, এইভাবে তোমরা পাবলিশ করে দিলে। ঠিক আছে, দেখো কীরকম পাবলিশটা হবে, দেখো এইভাবে পাবলিশড হয়ে গেল। ঠিক আছে, এইভাবে কী হলো না পাবলিশড হয়ে গেলো। এর যখনই কেউ এইখানে ক্লিক করে দেবে এরকম করে, যখনই কেউ কী করবে না এইভাবে ক্লিক করে দেবে, তখনই দেখো এরকম চলে এলো। এবার তোমরা অনেকেই বলবে আমি একটা জিনিস করতে ভুলে গেছি, যে এখানে শুধু ডাইরেক্ট লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে যখন আবার কি করবে না, যখন কেউ ক্লিক করবে তখন কী হবে না ডাইরেক্ট লিঙ্ক শো হবে। এবার আমার একটা ভুল হয়ে গেছে, যেই ভুলটা কি না, আমার এখানে কি করতে হবে না সোশ্যাল বার অ্যাডস, তারপরে তোমার নেটিভ ব্যানার অ্যাডস, এগুলো অ্যাড করতে হবে। তবেই কেউ যদি ক্লিক না করে তাও তোমার ইনকাম হবে। সাপোজ ধরো যে কেউ ভিডিওতে ক্লিক করলো না, তাহলে তো তোমার কোনো আর্নিং এলো না। তখন তোমরা কী করবে, শুধু ডাইরেক্ট লিঙ্ক বসালে হবে না, তোমাকে কী করতে হবে না সোশ্যাল বার এবং নেটিভ ব্যানার অ্যাডস যেটা রয়েছে সেটাও তোমাদেরকে কী করতে হবে না বসাতে হবে। আমি আর দেখাচ্ছি না, ওইটা তোমরা ওয়েবসাইট কীভাবে অ্যাডস করতে হয় বলে দিচ্ছি। না এখানে অ্যাড ওয়েবসাইটে যাওয়ার পর ওই ওয়েবসাইটটা যেটা তোমরা ওই ওয়েবসাইটটা কী করলে এখানে পেস্ট করলে, শুধু ওয়েবসাইট লিঙ্কটা, কিন্তু ওয়েবসাইটের লিঙ্কটা এই blogspot.com যতটা রয়েছে অতটা পোস্ট করবে, ওটাই হচ্ছে মেন ওয়েবসাইট। আর এগুলো তো ওয়েবসাইটে যেগুলো পোস্ট করেছে ওয়েবসাইটের ভিতরে ওইগুলো লিঙ্ক। তো এইভাবে গিয়ে তোমরা এবার ওয়েবসাইট ক্যাটাগরি দিয়ে দিলে, যে কনভার্টার, ফাইল হোস্ট, সোশ্যাল কিছু দিয়ে দিলে, এখানে কী করলে না যেই অ্যাডসটা প্রথমে নিতে চাইছো যে সোশ্যাল বার, এখানে তোমরা অ্যাড করে দিলে। অ্যাড করে দেওয়ার পর আমার প্রথম ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা সব বুঝে যাবে যে কীভাবে করি না করি। তো আমি এখানে কী করছি না, আমি এখানে যে কোনো ওয়েবসাইটের একটা সোশ্যাল বার অ্যাডস নিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো একটা সোশ্যাল বার অ্যাডস নিয়ে নিচ্ছি, ঠিক আছে, তোমাদেরকে, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা না হলে, আমি একটা সোশ্যাল বার অ্যাডস নিয়ে নিচ্ছি। আর ভিডিওতে যদি কোনো প্রবলেম হয়, তোমাদের বুঝতে যদি কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এরপর তোমরা কি করলে না, এরপর তোমরা আবার চলে গেলে এখানে আবার তোমরা চলে গেলে, এখানে থিম বলে অপশান রয়েছে,
এখানে তোমরা হেডের নিচে সবসময় জানবে, হেডের নিচে তোমাদেরকে এটা কি করতে হবে, পেস্ট করতে হবে। হেডের নিচে, কিন্তু হেডের নিচে পেস্ট করতে হবে। এখানে পেস্ট করে দিলাম। বেশ, এখানে পেস্ট করে দিলাম। আর আমাকে আর একটা অ্যাডস লাগাতে হবে, যেটা হচ্ছে যে নেটিভ ব্যানার অ্যাডস লাগাতে হবে। তো এখানে আমি গিয়ে কি করলাম না, নেটিভ ব্যানার অ্যাডস যেটা রয়েছে সেই নেটিভ ব্যানার অ্যাডস আমি কি করলাম না আবার করে নিলাম। আবার আমি কি করলাম, আবার পোস্টে চলে গেলাম। এই পোস্টের নিচেই যেতে হবে। এরপর এই পোস্টের নিচে যাওয়ার পর এখানে তোমরা যেটা দেখছো, এখানে আমি এখানে রোমান লিখলাম। এখানে তোমরা মানে একদম অ্যাডভার্টাইজমেন্ট না রোমান লিখলাম। এবার ওখানে লেখার পর দেখলে রোমান নামটা, এখানে রোমান নামটা রয়েছে। এখানে তোমরা কী করলে, এটা পেস্ট করে দিলে। কি করলে তোমরা না পেস্ট করে দিলে। এখানে তোমরা কী করলে, পেস্ট করে দিলে। পেস্ট করে দেওয়ার পর এখানে জাস্ট করে দিলে। এরপর যদি তোমরা ওয়েবসাইটটা দেখো একদম প্রফেশনাল লাগবে। দেখো এখানে উপরে অ্যাডস চলে এসছে। দেখো তোমাদের ওয়েবসাইটটা পুরো প্রফেশনাল লাগবে। এখানে এবার তাহলে কেউ কী ভাববে যে না, এটা একদম অরিজিনাল ওয়েবসাইট। ঠিক আছে, দেখো এখানে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। এখানে সবাই বুঝে নিল যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, এগুলো অ্যাডভার্টাইজমেন্ট, কোম্পানির অ্যাড। ঠিক আছে, আমিও যদি আরেকবার দিকে দেখো, আবার সোশ্যাল বার অ্যাডস দেখাবে। দেখো সোশ্যাল বার অ্যাডস দেখাচ্ছে, বুঝতে পারছো? তো এইভাবেই তোমরা কী করতে পারো না, দেখো এবার এখানে ধর কেউ সোশ্যাল বার এখানে হাইড করতে গিয়ে কেউ ক্লিক করে দিল, তাহলে তোমার কী হবে, আর্নিং জেনারেট হবে। আবার এখানে ভিডিও অপশানে যখন ক্লিক করবে তখন কী হবে, ভিডিও অপশানে যখনই ক্লিক করে তখন দেখো এখানে ভিডিও অ্যাডসে থেকে এরকম অপশান চলে এসছে। কেউ যদি ভিডিওটা দেখতে চায় এইভাবে নাম্বার দিয়ে করবে, যতই থাকবে অ্যাডসের ওয়েবসাইটে ততই তোমার আর্নিং হবে। তো এইভাবে তোমরা আর্নিং জেনারেট করতে পারবে। এবার আমি বলতে চাইছিলাম যে ইমেজ লিঙ্ক তৈরি করলে, ঠিক আছে, এখানে ইমেজ বানালে এরপর এই পেজটা দেখতেই পাবে না। ঠিক আছে, এই পেজটা কী করতে পারবে না, দেখতেই পারবে না। মানে যখনই এই যে তুমি যে এটা পোস্ট করেছো, আমি যেটা পোস্ট করলাম, এটা ক্লিক করলেই কী হবে, আমি যেটা পোস্ট করলাম দেখাচ্ছি তোমাকে। দেখে কোথায় গেল পোস্টটা, যাই হোক। তা আমি যে ওটা পোস্ট করলাম, ঠিক আছে, আমি যে ওটা পোস্ট করলাম যে ওই ওয়েবসাইটটা ক্লিক করলে কী হবে, যে ধরো এটাই একটা এই ছবিটা ক্লিক করলে মানে দেখলে তো, মানে এই ছবিটা যখনই ক্লিক করলে কী হলো না, যখন শফিক আর ভিডিওটা যখনই ক্লিক করলো তখন কী হলো, ধরো আমি দেখাচ্ছি তোমাদেরকে, জাস্ট একটু দেখাচ্ছি। এখানে যখনই ক্লিক করলো কী হলো না, আমার ওয়েবসাইটটাই নিয়ে চলে গেল। এরপর আর একটা করা যায়, যেটা হচ্ছে যে তোমার যখনই না এই ছবিতে ক্লিক করবে তখনই কী হবে না, তখনই একদম সোজা মানে ওয়েবসাইটের লিঙ্ক থাকবে, মানে উপরে কিন্তু ব্লগ স্পটের মানে ব্লগারের লিঙ্ক থাকবে, মানে রিডাইরেকশন। ঠিক আছে, সঙ্গে আর ওয়েবসাইট খোলার সাথে সাথেই তোমাদের কী হবে না, ডাইরেক্ট লিঙ্ক নিয়ে চলে যাবে। সেই ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। তো আজকের মতো এতটাই। আমার ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।